আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সাথে আছি আমি তানজির আহমেদ। আজ আপনাদের দেখাবো কিভাবে ডিগ্রি ভর্তি আবেদন করতে হয়। তো ডিগ্রি ভর্তি আবেদনের সার্কুলারটি আমরা আগে প্রথমে দেখে আসি। সবার আগে এখানে দেখতে পাচ্ছেন আমি ডিগ্রি ভর্তি সার্কুলারটি সাইট রেখেছি। আবেদন তারিখ শুরু হয়েছে 05/06/2024 থেকে। ভর্তি বিষয়ক ওয়েবসাইট www.nu.ac.pd/admission। সেখান থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজসমূহ 2023-24 শিক্ষাবর্ষের প্রথম স্নাতক ভর্তি কার্যক্রম অনলাইন প্রাথমিক আবেদন, এটা আপনারা পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর এখানে ভর্তি কার্যক্রম আবেদনকারীদের এসএসসি ও এসএসসি ফলাফলের ভিত্তিতে কলেজের জন্য আলাদাভাবে কোর্স ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে। এ সংক্রান্ত বিস্তারিত ও জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ওয়েবসাইটে প্রসপেকশন ইম্পর্টেন্ট নোটিস অপশনের থেকে জানা যাবে। আবেদনের যোগ্যতা ও শর্তাবলী। বাংলাদেশের স্বীকৃত যে কোনো শিক্ষা বোর্ড উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে কোনো শাখা থেকে 2019, 20, 21 সালের এসএসসি সমমান ও শিক্ষার্থী চতুর্থ বিষয়সমূহ ন্যূনতম জিপিএ 2.0 এবং 2021, 22, 23 সালের এইচএসসি ও সমমান শিক্ষার্থী সমমান পরীক্ষায় চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ 2.0 প্রাপ্ত শিক্ষার্থী আবেদন করতে পারবে। তারপরে জানা যাক আবেদন তারিখ হচ্ছে 05/06/2024 থেকে 30/06/2024। আবেদন কর্তৃক প্রাথমিক আবেদন ফরম আবেদন ফি বাবদ 300 টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি জমা দেবেন। অ্যাপ্লিকেশন পেমেন্ট ইনফরমেশন ডিগ্রি পাস অপশনে থেকে পে স্লিপ ডাউনলোড করতে হবে। কবে সময় ডাউনলোড এগুলো আপনারা পড়ে নেবেন। তখন আমি মূল বিষয়ে যাচ্ছি কীভাবে আবেদন করবেন। আবেদন করতে হলে আপনি প্রথমে একটা ওয়েবসাইট নেবেন। ওয়েবসাইটে আসার পর এরকম একটি ইন্টারফেস আসবে। তো ওয়েবসাইটে আসার জন্য যে ইন্টারফেস আছে সেটা আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দিব, আপনারা সেখান থেকে লগ ইন করতে পারবেন। এখান থেকে আসার পর যেহেতু এখন অনলাইনে ডিগ্রি আবেদন চলতেছে, তাহলে আমরা এখান থেকে অনার্স আছে, আমরা এখান থেকে ডিগ্রি পাস দিয়ে দিব। ডিগ্রি পাসে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লাই নাও ডিগ্রি পাস, তো আমরা এখানে দেব। এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম একটি ইন্টারফেস আসার পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোর্সে অনলাইন প্রক্রিয়া অ্যাপ্লিকেশন মডিউলের ব্যবহার বিধি এখানে আপনাকে 5টি ধাপ পূরণ করতে হবে। প্রথমটা এখানে দেখুন, প্রথমে একজন প্রার্থীকে নির্দিষ্ট ওয়েব লিঙ্কে যেতে হবে। যাবার পর সে এরকম একটি পেজ দেখতে পাবে। এরকম একটি পেজ দেখার পর আপনারা এসএসসি ইকুইভ্যালেন্ট ইনফরমেশন, এখানে এসএসসি রুল, বোর্ড, এসএসসি পাসিং ইয়ার, এইচএসসি ইকুইভ্যালেন্ট ইনফরমেশন, এখানে হচ্ছে এইচএসসি রুল, বোর্ড সিলেকশন, এইচএসসি কত সালে পাস করতেন। তারপর আপনার নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এর মধ্যে দেখাবে। তো আমরা স্টেপ 2-তে আসলাম। স্টেপ 2-তে আসলে আপনার সকল বিষয় এরকম দেখাবে। এরকম দেখার পর আপনারা ভালো করে দেখে নেবেন, সম্পূর্ণ ডিটেল আসবে। আসার পর আপনার এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে স্টেপ 3-তে নেওয়া যাবে। স্টেপ 3-তে এরকম শো করবে। এখান থেকে কি লিখছে, এখানেও যদি তার সব তথ্য যেমন তার পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ এবং লিঙ্গ সঠিক থাকে তাহলে নেক্সট বোতামে ক্লিক করতে হবে। এখানে যদি তার ভুল থাকে তাহলে সে তার লিঙ্গ পরিবর্তন করতে পারবে, তবে এখানে এই পরিবর্তনের জন্য সে সম্পূর্ণ দায়ী থাকবে এবং পরিবর্তন ভুল প্রমাণিত হলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে। তো আপনারা অবশ্যই ভালো করে দেখে শুনে আপনার পরিবর্তন করতে হবে। যদি আপনার পরিবর্তন ভুল হয় তাহলে আপনার অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে যাবে। অনুরূপভাবে তার জন্ম তারিখ যদি ভুলে 22 বছরের বেশি থাকে তাহলে তার সঠিক জন্ম তারিখ দিতে পারবে, তবে এর পরিবর্তনের জন্য সে সম্পূর্ণ দায়ী থাকবে। মানে এখান থেকে আপনি যে সকল বিষয় পরিবর্তন করতে চাচ্ছেন সকল বিষয়ের জন্য আপনি নিজেই দায়ী থাকবেন। তা এটার জন্য বোর্ড কোনো দায়বদ্ধতা নেবে না। তো এটা আসার পর স্টেপ 3-তে আপনি এরকম দেখতে পারবেন আপনার এলিজিবল সাবজেক্ট লিস্ট। এখানে আপনার সাবজেক্টের লিস্টগুলো দেখতে পারবেন।
এখানে কলেজ সিলেকশন, আপনি কলেজের ডিভিশন দিবেন, সিলেক্ট ডিস্ট্রিক্ট, সিলেক্ট ডিরেক্ট কলেজ, মানে আপনি এখানে আপনার ডিভিশন দিবেন, এখানে ডিস্ট্রিক্ট দিবেন, এখানে কলেজ নেম দিবেন। তারপর এখানে সাবজেক্ট দেখবে, সাবজেক্ট স্ট্যাটাস অ্যাভেলেবল, এখানে 125টি সিট আসন খালি আছে, আপনারা এখান থেকে দিতে পারেন। আবার এখানে প্রিফারেড সাবজেক্ট লিস্ট, এখান থেকে আপনার এখানে সাবজেক্ট এখানে ক্লিক করার সাথে সাথে এখানে পরিবর্তন হয়ে যাবে। তারপর আপনার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের নিয়ে আসবে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এরপর তৃতীয় ধাপে সে তার কলেজ এবং বিষয়সমূহ পছন্দ করবে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে সর্ববামে ইলিবল কার্সর কলমে সে তার যোগ্যতা বিষয় তালিকা দেখতে পারবে। এই দেখুন ইলিবল কার্সর তা দেখতে পারবেন আপনার যোগ্যতা বিষয় সাবজেক্ট সমূহ। এরপর দ্বিতীয় কলাম থেকে কলেজ নির্বাচন করবে, মানে উপরে যেগুলো আমি আপনাদের দেখাচ্ছি সেগুলোই আপনাকে এখানে লিখে দিয়েছে। তো আমরা নিচের ধাপে চলে যাচ্ছি। নিচের ধাপে আসার পর আপনাকে নিয়ে আসবে স্টেপ 4-এ আসার পর এখানে সিলেক্ট কোটা, মানে আপনার যদি কোনো কোটা থাকে তাহলে এখানে যদি থাকে তাহলে ইয়েস দিবেন, আর না থাকলে নো দিবেন। তো আপনার যেটা আছে যদি মুক্তিযোদ্ধা থাকে তাহলে এখানে দিবেন, আর যদি আদিবাসী থাকে তাহলে আদিবাসীতে ক্লিক করবেন, আর যদি প্রতিবন্ধী থাকে তাহলে প্রতিবন্ধীতে ক্লিক করুন। যদি না থাকে নো দিয়ে এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখন কি লিখেছে, এরপর সর্বশেষ ধাপে সে তার ছবি সংযোগ করবে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে ছবির সাইজ 100x150 পিক্সেল ফরম্যাট জেপিজি। এখানে আপনার ছবির সাইজ 100x150 পিক্সেল ফরম্যাটের হতে হবে জেপিজি আকারে, এবং তা 50 কেবির বেশি নয়। যদি ছবির সাইজ আপনার 50 কেবি এর বেশি হয়ে যায়, 60 কেবি 1 এমবি, তাহলে নিবে না। এরকম সম্প্রতি তোলা পাসপোর্ট ছবি দিতে হবে, আপনাকে একটা পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে যার মাপ হবে 120x150 পিক্সেল জেপিজি আকারে, তার কেবি হচ্ছে 50 কেবি। ছবির সাইজ অনলাইন থেকে এডিট করা যাবে। ছবির সাইজ আপনি চাইলে অনলাইন থেকে এডিট করতে পারবেন। এর জন্য নিচে থাকা লিঙ্কে ক্লিক করে ওই ওয়েবসাইটে যে অনলাইনে এডিট ছবি করতে পারবেন। সর্বশেষে পরীক্ষার্থীর নিজের মোবাইল নাম্বার দিতে হবে। পরবর্তীতে সে কোনো যোগাযোগ করার জন্য এই নাম্বার ব্যবহৃত হবে। তারপর আপনি নিয়ে যাবেন স্টেপ 4-এ আসার পর স্টেপ 5-এ নিয়ে আসবে। স্টেপ 5-এ আসার পর এখানে দেখতে পাবেন আপলোড ইয়ার ফটো। এখানে আগে যে আপনি দেখতে পাচ্ছেন পাসপোর্ট সাইজের জেপিজি আকারে এটি ছবি দিতে হবে। এটা এখানে ব্রাউজে যাওয়ার পর আপনাদের ছবির ফাইলে নিয়ে যাবে, সেখান থেকে আপনার ছবিটি সিলেক্ট করে দিবেন এবং এখানে মোবাইল নাম্বার দিবেন। দেওয়ার পর দেখুন পরবর্তী কী বলেছে, এরপর তার সব তথ্য এক নজরে দেখার জন্য প্রিভিউ অ্যাপ্লিকেশন ক্লিক করতে হবে। এই যে প্রিভিউ অ্যাপ্লিকেশন, আপনার এখানে ক্লিক করতে হলে আপনার সম্পূর্ণ তথ্য দেখতে পারবেন। এখানে সে তার সব তথ্য একসাথে দেখতে পারবে। সব তথ্য সঠিক থাকলে সাবমিট অ্যাপ্লিকেশন বোতামে ক্লিক করতে হবে। এরপর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। সাবমিট করার পর অ্যাডমিশন রুল এবং পিন নাম্বার দেখতে পাবে সে, এবং পাশে ডাউনলোড অ্যাডমিট কার্ড দেখতে পাবে। এখান থেকে অবশ্যই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং অ্যাডমিশন রোল নাম্বার ও পিন নাম্বার সেভ করে রাখতে হবে। অ্যাডমিশন রোল নাম্বার তার অনার্স ভর্তি পরীক্ষার রোল নাম্বার হিসেবে গণ্য হবে। আপনাকে অ্যাডমিশন করার পর যেখানে যে একটি নাম্বার দেবে এটি আপনার রোল নাম্বার হিসেবে গণ্য হবে। পিন নাম্বারটি গোপনে রাখতে হবে। পরবর্তীতে অ্যাডমিশন রুল ও পিন নাম্বার দিয়ে তার স্টুডেন্ট লগ ইন নিজের প্রোফাইল দেখতে পাবে। এটি দ্বিতীয় ভাগে বিস্তারিত বলা আছে। তো দেখুন আপনারা এখানে আসার পর ওই যে উপরে যে কথাগুলো বলছে আপনার এখানে প্রিভিয়াস অ্যাপ্লিকেশন দেওয়ার পর আপনার এরকম সব তথ্য দেখতে পারবেন। দেখার পর যদি সঠিক থাকে তাহলে আপনারা সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিক করলে আপনার আবেদনটা হয়ে যাবে এবং এখানে দেখতে পারবেন পিডিএফ অ্যাডমিট কার্ড ডাউনলোড। তো এখানে ক্লিক করলে আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে এবং অ্যাডমিশন রোল নাম্বার পিন নাম্বার এটি অবশ্যই আপনাকে সংগ্রহ করে রাখতে হবে। পরবর্তীতে আপনার কোনো প্রয়োজনে স্টুডেন্ট আইডি কার্ড এবং অন্যান্য কোনো তথ্য দেখতে হলে আপনাকে এই অ্যাডমিশন রুল এবং পিন নাম্বার দিয়ে স্টুডেন্ট আইডিতে লগ ইন করতে হবে। স্টুডেন্ট আইডিতে লগ ইন করার পর আপনারা দেখতে পারবেন। তারপর এখান থেকে এক্সিটে দিয়ে দিবেন। দ্বিতীয় ভাগ স্টুডেন্ট আইডিতে সে তার নিজের প্রোফাইল দেখতে পারবে।
ওই স্টুডেন্ট আইডিতে লগ ইন করার পর আপনি আপনার প্রোফাইল দেখতে পারবেন। তারপরে বাম পাশে থাকা এখানে সে তার সর্বশেষ অবস্থা দেখতে পারবে, যেমন ভিউ অ্যাপ্লিকেশন ক্লিক দিলে নিচের মতো স্ক্রিন দেখা যাবে। আপনি বাম পাশে ভিউ অ্যাপ্লিকেশন লেখা আছে, এখানে ক্লিক করলে আপনি আপনার এরকম এটি পেজ দেখতে পারবেন। আপনার সম্পূর্ণ তথ্য এখানে দেখতে পারবেন। এখানে দেখার পর যদি লাল রঙের একটি সাবমিটেড লেখা থাকে, তাহলে আপনি যে কলেজে অ্যাপ্লিকেশন করেছেন সেটি এখানে রিসিভ করে নাই। আর যদি এই লাল রঙের সাবমিটেড না লেখা থাকে, তাহলে বুঝবেন যে আপনার কলেজটি রিসিভ করে নিয়েছে। কলেজ হেল্পলাইন, এখান থেকে আপনি যদি কোনো কিছু পরিবর্তন করতে চান, তাহলে আপনি এখানে চেঞ্জ দিয়ে আপনার ছবি পরিবর্তন করতে পারেন, সব কিছু পরিবর্তন করতে পারেন। তারপরে পরিবর্তন করার শেষে সেভ চেঞ্জ দিবেন। সেভ চেঞ্জ দিলে আপনার এটি চেঞ্জ হয়ে যাবে। তো আপনার কলেজ যদি আপনার অ্যাপ্লিকেশনটি রিসিভ করে, তাহলে আপনি এটি কনফার্মেশন SMS পাবেন এবং কলেজ থেকে স্ট্যাটাস রিসিভ লেখা থাকবে, যে আগে যে দেখিয়েছি। এখানে আপনার রিসিভ লেখা থাকবে। লেখা থাকার পর এরকম নোটিশ বোর্ড, আপনি চাইলে আপনার নোটিশগুলো দেখতে পারবেন। এখানে দেখার পর নোটিশ বোর্ডে ক্লিক করে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে গুরুত্বপূর্ণ নোটিশ দেখতে পারবেন। সর্বশেষ তার লগ আউট করতে হবে, মানে এখানে বলছে আপনি নোটিশগুলো দেখার পর আপনার কাজ শেষ, তাহলে আপনি লগ আউট করে বেরিয়ে আসতে হবে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। এবং এখানে কলেজ অ্যাপ্লিকেশন করার জন্য যে একটি পেমেন্ট সিস্টেম আছে, ওটার জন্য আমি আরেকটি ভিডিও তৈরি করব আপনাদের জন্য। তো আপনাদের যদি ওই ভিডিওটি প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাদের সহযোগিতা করার জন্য আপনার চেষ্টা করছি। আপনারা যেন আমার ভিডিও দেখে আপনার আবেদন নিজেই করতে পারেন নির্ভুলভাবে, আমি আপনাদের সেই দিকটি দেখানোর চেষ্টা করেছি। তো আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এটি আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আপনাদের জন্য আমার একটি ভিডিও তৈরি করতে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। তো আমি আপনাদের জন্য এই পরিশ্রমটি করতেছি। আপনারা আমার চ্যানেলটি সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য 2 থেকে 3 সেকেন্ডের সময় লাগে একটা সাবস্ক্রাইব করতে এবং লাইক করতে। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাজে আসবে। আজকের মতো এই পর্যন্তই ছিল আমার টিউটোরিয়াল। আপনারাও আমাকে সাহায্য করবেন, আমার চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে নতুন আপডেট ভিডিও পেতে আপনাদের সহযোগিতা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।